ভাইয়া তুমি ভাবিকে নিয়ে আলাদা হয়ে যাও। তোমার দোকানে আশেপাশে বাসা ভাড়া নিয়ে এখান থেকে চলে যাও। রুমে ঢুকতে ঢুকতে আমার ছোট দেবর মুরাদের কথা শুনে আমি রেগে মুরাদকে থাপ্পড় মেরে বলি, তোকে এত পণ্ডিতি করতে কে বলছে? আমরা আলাদা হব না কি হব না তোর কাছ থেকে জানতে হবে? তোকে আমি এসব শিখিয়েছি? মুরাদকে থাপ্পড় মেরেছি দেখে মুরাদ আর ওর ভাই মুকিত আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মুরাদ গালে হাত দিয়ে ছলছল নয়নে বলে, এত ভালো হইও না ভাবি। মা আর আপু তোমার সাথে প্রতিদিন কি করে আমি সব ভাইয়াকে বলেছি। তারপর ও মুকিতের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি ভাবির কথা শোনো না। তোমার যদি ভাবির প্রতি ভালোবাসা থাকে ভাবিকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি আবারও রেগে বলি, কার সম্পর্কে কথা বলছিস? ওরা তোর মা আর বোন হয়। যেটা অন্যায় সেটা অন্যায়। সে আমার মা হোক বা বোন হোক, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি তোমার আর তোমার স্বামীর মতো এত ভালো নই। এ কথা বলে মুরাদ চলে যায়। আমি মুকিতকে বলি, তুমি চুপ করে আছো কেন? ওকে কিছু বলতে পারলে না? মুকিত আমার হাত ধরে বিছানায় ওর পাশে বসিয়ে বলে, এতদিন চুপ ছিলাম, এই নয় যে আমি কিছু জানি না। আমি ভাবতাম তুমি হয়তো আমায় কিছু বলবে বা মা তোমায় মেনে নেবে, কিন্তু বিয়ে এতগুলো বছর হয়ে গেল এখনও মায়ের তোমার নিয়ে সমস্যা গেল না। মুরাদ ঠিক বলছে, এবার আমায় কিছু করতে হবে। মুকিতের কথা শুনে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলি, তুমিও কি মুরাদের মতো পাগল হয়ে গেছো? ও ছোট মানুষ, দুনিয়ার সম্পর্কে কি জানে বলো? না তিন্নি, অনেক হয়েছে। আর না, মা আর আপাকে একটা শিক্ষা দিতে হবে। মা মনে করছে আমি চুপ করে আছি, তার মানে ওনাদের সব কিছু মেনে নিচ্ছি। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম, এবার সেটা চলে আসছে। আমি আর মুকিত একে অপরকে ভালোবেসে বিয়ে করি। মুকিত বড় বাজারে কসমেটিক্স দোকান করে, আমাদের কলেজে বড় বাজারের পাশে। তখন আসা যাওয়ার পথে মুকিতের সাথে দেখা হতো। সে থেকে আমাদের প্রেমের প্রণয় শুরু হয়। বাবা যখন আমার বিয়ে ঠিক করেন তখন আমি মুকিতকে বললাম ওর মাকে বলে আমিও আমার বাবাকে বলি, কিন্তু আমাদের কারো পরিবার মেনে নেয়নি আমাদের সম্পর্কটা। আমার বাবা মেনে নেয়নি মুকিত ছোট দোকান করে তাই, আর মুকিতের মা রাজি হয়নি ওর খালাতো বোনের সাথে বিয়ে দেবে বলে। আমার আর মুকিতের অবস্থা তখন পাগলের মতো হয়ে যায়। কি করব বুঝতেছি না। আমি অনেক কান্নাকাটি করে বাবার পায়ে ধরে বাবাকে রাজি করাই, কিন্তু মুকিত ওর মাকে কোনো রকম রাজি করাতে পারছে না। তাই বাবাকে বলে আমি আর মুকিত বিয়ে করে নিই। মুকিতের বাড়িতে আসলে মুকিতের মা আমাদের ঘরে ঢুকতে দেয় না, অনেক রাত পর্যন্ত বাইরে বসে থাকি। তারপর উনি আমার মেজো দেবর বাড়িতে আসলে ওর সাথে পরামর্শ করে আমাদেরকে ঘরে ঢুকতে দেয়, আর বলে আমার মেজো দেবরকে বিদেশে যাবার সব ব্যবস্থা মুক্তি করে দিতে হবে, না হলে আমরা বাড়িতে থাকতে পারবো না। মুকিত তখন আমার চিন্তা করে আর না করেনি। তারপর অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে লোনের উপর টাকা নিয়ে মোহিতকে বিদেশে পাঠায়। তারপরেও আমার শাশুড়ি আমার উঠতে বসতে কথা শোনাতো। মোহিত দোকান থেকে আসলে আমি রুমে গেলে সেটা উনি সহ্য করতে পারতেন না। আমায় ডেকে নিয়ে কোনোদিন মুরাদকে পড়াতে বলতো। মুরাদ তখন ক্লাস 8-এ পড়তো, বা ওনার পা টিপে দিতে বলতো, একটা না একটা কাজ ধরিয়ে দিত। মুকিত কিছু না বলে সব চুপচাপ মেনে নিত। শোকেই ছিলাম মুকিতের ভালোবাসা মুরাদের মতো ছোট ভাই পেয়ে। আমি ভাবতাম উনি আমায় মেনে নেবে, কিন্তু আমার ননাস যখন শ্বশুরবাড়ি থেকে ঝগড়া করে জামাইকে নিয়ে চলে আসে সেদিন থেকে আরও অশান্তি শুরু হয়। দিন নেই রাত নেই ওনার জামাইয়ের জন্য রান্না করা, ওনার বাচ্চার জন্য নাস্তা বানিয়ে দেওয়া। আমি হাঁপিয়ে উঠতাম। তারপর এখন আবার আর এক অশান্তি, বাচ্চা কেন হচ্ছে না। ডাক্তার দেখাতে গেলেও শাশুড়ি ননাসের আপত্তি। কাল তো আমার ননাস বলে ফেলছে, অনেক হয়েছে, তোমাকে সহ্য করছি, এবার আমরা মুকিতের বিয়ে দেব আমাদের রুনার সাথে। এ কথাটি মুরাদ শুনে তাই তো আজকে ওর ভাইকে আমায় নিয়ে চলে যেতে বলে। 2 দিন পর সকালে মুকিত নাস্তা করার পর ওর মাকে বলে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আমার মনে হয় এবার 3 দিন একা থাকা দরকার। ও তো অনেক চেষ্টা করছে, তোমরা ওকে মেনে নিতে পারছো না, তাই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। মুকিতের কথা শুনে আমার শাশুড়ি ননাস আমার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকে। আমি ভয়ে নিচের দিকে তাকিয়ে থাকি। আমার ননাস আমাকে গালাগালি করতে করতে থাপ্পড় মারতে গেলে মুকিত ওনার হাত ধরে ফেলে। আমার আড়ালে যা করছো করছো, আমি কিছুই বলি নাই, কিন্তু আমার সামনে বিনা অপরাধে আমার বউকে মারবে সেটা আমি মেনে নেব না। আমার ননাস অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মুকিত কখনো বোন মা অন্যায় ন্যায় যাই করতো কিছুই বলতো না, এখন হাত ধরে ফেলছে, এটা ওনার কাছে নতুন। কিন্তু ওনারা জানেন না দেওয়ালে পিঠ ঠেকে গেলে
বোবারাও প্রতিবাদ করে ওঠে। মুরাদ ঘরে ঢুকে বলে, ভাইয়া তোমাদের গাড়ি চলে আসছে। আমি আর মুকিত আমাদের কাপড় চোপড় ছাড়া আর কিছু না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি থেকে আসার পর আমরা প্রথমে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করি। ডাক্তার রিপোর্ট দেখে বলে আমাদের কারো কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলে আমাদের বাচ্চা হবে। উনি কিছু ওষুধ দেন। তার কয়েক মাস পরে মুকিত আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাদের নাম দেখে বলে আমাদের জন্য নাকি বাচ্চা না হবার তাবিজ করছে। হুজুরের তাবিজ কাটার কারণে বা ডাক্তার ওষুধ খাওয়ায় ওসিলায় যেটাই হোক আল্লাহর রহমতে আমাদের একটা মেয়ে হয়। মধ্যে আমার মেজো দেবর এসে বিয়ে করে। যেদিন আমার মেয়ে হয় সেদিন মুরাদ যখন আসে তখন মুরাদ বলে, ভাবি দিন বদল বলে একটা কথা আছে, তুমি বিশ্বাস করো? আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে তাকিয়েও বলে, মা আপা তোমার সাথে যেটা করছে সেটা বিচার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে। আপাকে নাকি দুলাভাই ডিভোর্স দিবে। ওনার বাবা মাকে অপমান করে এখনও ক্ষমা চাচ্ছে না, ওনাদের বাড়িতে যাচ্ছে না, আরও অনেক অভিযোগ। আর মায়ের কথা কি বলবো, মেজো ভাইয়ের বউ তো মাকে উঠতে বসতে কথা শোনায়, সব কাজ মাকে দিয়ে করায়। আমার খারাপ লাগে। আবার এও ভাবি দিন বদল হয়েছে, এক একজনের এক এক সময় রাজত্ব। তোমার সময় মায়ের ছিল, মায়ের সময় মেজো ভাবির। আমি স্তব্ধ হয়ে বসে থাকি। আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তবু ওনার সাথে এরকম হোক সেটা আমি কখনো চাইনি। আমি বলি, মোহিত তোর বউকে কিছু বলে না? কেন বলবে ভাবি? এগুলো তো মা আগে ভাইয়াকে তোমার সাথে যেগুলো করছে সেগুলো ভাইয়ের কাছে শেয়ার করছে না। এখন ভাই এগুলো সব জানে। এখন মায়ের কথা আর বিশ্বাস করে না। আসলে দিন বদলে একটা ব্যাপার আছে।